যে মা আমার নাক দুটোই বন্ধ হয়ে গেছে। মা আমি কি করবো? আমি কি মরে যাবো নাকি এইভাবে তো আমার দিন থাকতেছে না। আসলে এরকম সন্দীপের মতন কষ্টে কিন্তু অনেকেই ভুগছে। তো আমি তাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাবেন না। হ্যাঁ? তার নাম হচ্ছে সন্দীপ মজুমদার। তাই তো সন্দীপ? জি স্যার। আসলে ওর এই অ্যাপ্লিকেশনটির পড়তে পড়তে কষ্টের ছাপ আমি এই চিঠিটা পড়ে বা এই আবেদনপত্রটি পড়ে নিজেই ঠিক থাকতে পারলাম না। কতটা কষ্ট ওর জীবনে ঘটে যাচ্ছে সে হয়তোবা মুখে বর্ণনা করতে না পারলেও সে ঠিকই এই কাগজে লিখে নিয়ে এসেছে। সবচেয়ে করুণ যে কথাটা জানতে পারলাম, ওদের ঘর নেই। তারপর তার বাবা কিছুদিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মা এবং সে মিলেই সংসারটা চালাচ্ছে। মাও কাজ-টাজ করে চলছে, তাই তো? জি স্যার। সমস্যাটা কি হয়েছিল বলো তো দেখি? তোমার বাবা কিভাবে মারা গেল? স্যার আমার বাবা হলো খুলনায় থাকতো। আমার বাবা হলো কাঠের কাজ করতো। হুম, হুম। তা কাঠের কাজ করতে, করতে একদিন হঠাৎ একটা মিনি স্ট্রোক করে। মিনি স্ট্রোক করার পরে আমার মা দৌড়ায় আসে বাসাবাড়ি কাজের থেকে আসার পরে বাবারে নিয়ে হাসপাতালে চলে যায়। আমরা স্কুলে থাকি। তা আমারে হেড স্যারে ফোন দিছে যে, "তোমার বাবা এরকম সমস্যা হয়েছে, তুমি চলে যাও।" তো আমরা মেডিকেল হাসপাতালে যাই। যাওয়ার পর আমি বাবা দেখি চিত হয়ে পড়ে রয়েছে। চিত হয়ে পড়ে রয়েছে। তা আমি বলছিলাম কি, "বাবা কি জীবিত আছে না মৃত?" কয়, "জীবিত আছে।" তারপর হলো ওইখান থেকে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। তখন স্যার আমি মানে টাকার পয়সা এরকম একটা সমস্যার জন্য আমি বাসায় থেকে যাই। কিন্তু আমার মার আর আমার বড় ভাই গেছিল সাথে। যার পরে ওইখানে চিকিৎসা করার পরে মারা যায়। আমি তোমার পাশে আছি। এটা হচ্ছে ১ম কথা। তোমার কষ্টগুলো কি, কি স্যার হয় আমি একটু বলো? পা না, দুটো না, ধরি পা স্যার। ধরতে হবে না। এগুলো করো না। স্যার হ্যাঁ? আমার বাঁচান স্যার, যেভাবে হোক স্যার। বাঁচানোর মালিক ভগবান। জি ঠিক স্যার। আছে? আমি ভগবানকে সৃষ্টিকর্তা। প্রত্যেকদিন ডাকি স্যার। আমি রাত হ্যাঁ? ভরে ঘুমাইতে পারি না স্যার। আচ্ছা, তোমার কষ্টটা কি, কি হয় সেটা একটু বলো? স্যার আমি রাত যখন আমার নাক দুটো বন্ধ হয়ে যায়, হুম, তখন আমি ঘুমের থেকে লাফ দিয়ে উঠি স্যার। লাফ দিয়ে উঠে আমি মনে করেন নাকের ডোরপ তো আমার সাথে আছেই। হুম, হুম, ঠিক আছে? তা আমি আ উইঠে আমি হাঁটাহাঁটি করি। হুম, হাঁটাহাঁটি করলে মায়ে আমারে বলতেছে যে, "তুই এত হাঁটাহাঁটি করতেছিস কেন?" তা আমি বলছি, "মা আমার নাক দুটোই বন্ধ হয়ে গেছে। মা আমি কি করব? আমি কি মরে যাবো নাকি এইভাবে তো আমার দিন থাকতেছে না।" হুম, হুম, তা তা আমি এক পাশে ঘুমাইলে আরেক পাশের টার্মিনেটটা বড় হয়ে যাইত। আবার এই পাশে ঘুমাইলে আবার ওই পাশেরটা বড় হয়ে যাইত। হুম, হুম, বড় হয়ে গেলে মতন আমি তো নিঃশ্বাস নিতে পারি না। তখন আবার নাকে ড্রপ দেওয়া লাগে। হুম, কিছুক্ষণ দেওয়ার পরে ওটা একটু নিঃশ্বাসটা নিতে পারলে তখন আবার একটু ঘুমাইতে পারি। হুম। স্যার আমি ৫ টা বছর ধরে আমি শান্তি মতন ঘুমাইতে পারি না। আর আপনার স্নানও করতে পারি না। আসলে এরকম সন্দীপের মতন কষ্টে কিন্তু অনেকেই ভুগছে। তো আমি তাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাবেন না। হ্যাঁ? এটার সঠিক সমাধান রয়েছে। এই যে আমি খেয়াল করছি তার নাকের হাড়টা বাম দিকে বাঁকা এবং টার্বিনেটটা হাইপারট্রফি, তুমি যেটি বললে জি স্যার। যে হাইপারট্রফি টার্বিনেটস, জি স্যার। অর্থাৎ মাংসগুলো ফুলে গিয়েছে। জি স্যার। সাথে তোমার একটু অ্যালার্জি প্রবলেমও রয়েছে। যে জি। কন্ডিশনটাকে আমরা বলছি অ্যালার্জিক রাইনাইটিস। এই সমস্ত রোগে যারা আক্রান্ত হয় তাদেরকে আমরা কিন্তু চিকিৎসা করে অনেকটা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। জি স্যার। তাহলে আমরা কি করতে চাই? তোমার যে বাঁকা হাড়টাকে সোজা করে দেব, মাংস সাইড থেকে চাপায় দিব হুম। এবং তোমার অ্যালার্জিক যে ফ্যাক্টর গুলো আছে যেমন তোমার ঠান্ডা, ধুলাবালি, হ্যাঁ? এইগুলো কিন্তু অ্যালার্জিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এগুলো থেকে একটু আমরা বিরত থাকবো, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবো, জীবনযাত্রায় পরিবর্তন আনবো। প্রয়োজনে আমরা একটা ভ্যাকসিন দিয়ে দিব। জি স্যার। যাতে তোমার নরমাল যে ফ্লু ভাইরাসের অ্যাটাক থেকে তোমার প্রবলেম না হয়। ঠিক আছে? জি। ঘন, ঘন কমন কোল্ড বা ঠান্ডা না লাগে, সেটার জন্য আমরা একটি ভ্যাকসিনও তোমাকে দিয়ে দেব। এভাবে করে আমরা যদি ট্রিটমেন্ট করি, জি হ্যাঁ? স্যার। সেই ট্রিটমেন্টের ফল হিসেবে কিন্তু আমরা বিশ্বাস করি তুমি একটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। জি ঠিক স্যার। আছে? তো যেহেতু আমি চিকিৎসক, জি স্যার। সার্জন, আমি আমার কাজটা যদি করে দিতে পারি, হ্যাঁ? সেক্ষেত্রে তো আর তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। না ঠিক স্যার। আছে? এই কারণে আপনার কাছে আসা স্যার। আর তোমার এই আবেদন আমি মঞ্জুর করলাম। জি ঠিক স্যার। আছে? ধন্যবাদ। আসলে অ্যা আমরা যদি একটু ভালোবাসার হাত রাখি কারো উপর, সেই মানুষটা কিন্তু তখন ভালো হয়ে যেতে পারে। ওর যে কষ্টটির কথা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে, দেখুন যার পিতা নেই, সে তার কিন্তু আসলে বলা যেতে পারে যে পায়ের নিচে মাটিই নেই। তো জি স্যার। তারপরও সে তার চেষ্টা, তার কর্মদক্ষতা দিয়ে পরিবারটাকে উঠায় রাখার চেষ্টা করছে, সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রামের যাত্রায়
আমি যদি একটু পাশে থেকে তোমাকে সাহস যোগাতে পারি সেক্ষেত্রে আমারই ভালো লাগবে। তোমার অপারেশনের দায়িত্বটা আমি গ্রহণ করলাম, টেনশন করো না। হ্যাঁ, এবং আমরা খুব শীঘ্রই এটা করে দেবো। জি স্যার। আপনারা সবাই দোয়া করবেন ছেলেটির জন্য। পাশাপাশি আমি এই রোগে যারা আক্রান্ত আছেন তাদেরকে বলতে চাই, আপনারা ভয় পাবেন না। ও যে এত বছর ধরে ভুগছে, হয়তোবা ট্রিটমেন্টটি যদি সে নিতে পারতো বা হতো, তাহলে হয়তোবা এই কষ্টটা এতদিন বইতে হতো না, তাই না? জি স্যার। তো তার অর্থনৈতিক সমস্যা ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা তার জীবনে এসেছে, যে কারণে হয়তোবা সে ট্রিটমেন্টটা সঠিকভাবে গ্রহণ করতে পারেনি। তো আমি আশাবাদী ট্রিটমেন্ট গ্রহণ করার পর আফটার সার্জারি সে একটি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আমার এই ছোট ভাইটির জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন এবং সচেতন হবেন। কারণ সচেতনতা পারে মানুষকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।